নয়, কাদিয়ানী নিজেই ভারত সন্তান। আমরা পরিষ্কার শব্দ বলি, যে কুলাঙ্গার কাদিয়ানী তাকে না মানার কারণে আমাদেরকে ভারত সন্তান বলে গালি দিয়েছে, ওই কুলাঙ্গার কাদিয়ানীর পক্ষে যারা দালালি করে, এরা রাস্তার ফকির হোক কিংবা সংসদের সংসদ সদস্য হোক, এদের প্রত্যেকের জন্য সন্দেহ আছে। কোন মা বাবার বৈধ সন্তান, মা বাবার বৈধ সন্তান কুলাঙ্গার কাদিয়ানীর পক্ষে দালালি করতে পারে না। যারাই কুলাঙ্গার কাদিয়ানীর পক্ষে দালালি করবে, বোঝা যাবে এদের জন্য সন্দেহ আছে। কারণ এমন অশ্লীল নোংরা গালি কোন ভদ্র মানুষই তো দেয় না। তো নবী দেয় কিভাবে? বুঝা গেল সে নবী হবে তো দূরে থাক, কোন ভদ্র মানুষ সবার যোগ্যতাই তার মধ্যে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। মুহাব্বতের সাথে সকল দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أذكر ঐতিহ্যবাহী সিলেট জেলার বিশ্বনাথ থানার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি কোষঘর ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক 2 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের প্রথম দিবসে উপস্থিত সিলেট বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আমি পবিত্র কালামুল্লাহ সূরা ফাতাহ এর সর্বশেষ আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। উক্ত ছোট্ট আয়াতাংশকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আজমত এবং এতদ সংশ্লিষ্ট দু একটি মাসআলা অল্প সময় আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি নবীর শান এবং আজমত সংশ্লিষ্ট। এর দিকে যাওয়ার আগে একটি ছোট্ট হাদিসের অনুবাদ সহিহ মুসলিমে বর্ণিত আপনাদের সামনে রাখতে চাই। হাদিসে নবীজি ইরশাদ করেছেন, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। নবীজির পবিত্র জবান ইরশাদ করেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে না মানে আসমান ভেঙে পড়বে না। কিয়ামত হবে না মানে জমিন ধসে যাবে না। কিয়ামত হবে না মানে পাহাড়গুলো রুইয়ের মতো উড়বে না। ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই ধরিত্রীর বুকে, এই ধরার বুকে, এই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকে, ততদিন পর্যন্ত কিয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হবে না। নাম্বার 2, এখনো মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসে। আমাদের জবানে আল্লাহ আল্লাহ এর জিকির উচ্চারিত হয়। এর কারণ হলো 1450 বছর পূর্বে মানুষ যখন লাখকে ডাকত,
মানাতকে ডাকত, উজ্জার পূজা করত, ইয়াউস ইয়াউক নসরের সামনে মাথা ঠেকাত। ওই মুহূর্তে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লাত, মানাত, উজ্জা, ইয়াউস ইয়াউকের বিপরীতে আল্লাহকে আল্লাহ ডাকা শিখিয়ে গেছেন। দুটি কথা শিখলাম। এক নম্বর, আল্লাহর নাম আছে বলে এখনো কিয়ামত আসেনি। নাম্বার দুই, আল্লাহর সাথে আমাদেরকে পরিচিত করিয়ে গেছেন আমাদের নবী। এই দুটি ভূমিকার পরে আমি তৃতীয় ফলাফল, নতিজা বা এক ধাপ এগিয়ে আমি 3 নম্বর দাবি করে বলতে চাই, যেহেতু নবীজি আল্লাহর নাম শিখিয়েছেন আর আল্লাহর নাম আছে বলে কিয়ামত এখনো আসেনি, এই জন্য আমি বলতে চাই নবীর আগমন হয়েছিল বলেই এখনো আসমান টিকে আছে। নবীর আগমন হয়েছিল বলেই এখনো জমিন টিকে আছে। কারণ নবীর বরকতে কোরআন পেয়েছে, নবীর বরকতে আল্লাহর নাম পেয়েছে, নবীর বরকতে কুফরির অন্ধকার দূরীভূত হয়েছে, নবীর বরকতে শিরকের যুলমত বিদূরিত হয়েছে, নবীর বরকতে বাইতুল্লাহর ভিতর থেকে 360 মূর্তি অপসারিত হয়েছে, নবীর বরকতে যেই মাথা মূর্তির সামনে নামানো হতো ওই মাথা আল্লাহর সামনে নামানো শিখেছি। নবীর বরকতে, নবীর বরকতে এতিম তার অধিকার পেয়েছে, নবীর বরকতে মজলুম তার হক পেয়েছে, নবীর বরকতে, নবীর বরকতে যেই নারীদেরকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে পুরুষের লোলুপ দৃষ্টির শিকার বানিয়ে বাদী হিসেবে বিক্রি করা হতো, ওই নারীকে কন্যার মর্যাদা, ওই নারীকে স্ত্রীর মর্যাদা, ওই নারীকে মায়ের মর্যাদা দিয়ে তার পায়ের নিচে জান্নাত ঘোষণা করা হয়েছে। নবীর বরকতে, নবীর বরকতে আবু বকর সিদ্দিক হয়েছেন, নবীর বরকতে ওমর ফারুক হয়েছেন, নবীর বরকতে ওসমান জিন্নুরাইন হয়েছেন, নবীর বরকতে আলী আসাদুল্লাহিল গালিব হয়েছেন, নবীর বরকতে হযরতে হামজা সৈয়দুশ শুহাদা হয়েছেন, নবীর বরকতে আবু যর গিফারি জাহিদুদ দুনিয়া হয়েছেন, নবীর বরকতে সলমানে ফারসি তারিকুদ দুনিয়া হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, নবীর বরকতে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ হয়েছেন, নবীর বরকতে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছেন, নবীর বরকতে ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন, নবীর বরকতে বুখারী এসেছে, নবীর বরকতে মুসলিম এসেছে, নবীর বরকতে নাসাই এসেছে, নবীর বরকতে তিরমিজি এসেছে, নবীর বরকতে ইবনে মাজাহ এসেছে। হ্যাঁ হ্যাঁ, নবীর বরকতে মুসনাদে আহমদ, মুসনাদুল বাজ্জার, মুসনাদুল হুমায়দি হাদিসের কিতাব নবীর বরকতে এসেছে, নবীর বরকতে ইমাম আবু হানিফা ফকিহ হয়েছেন, নবীর বরকতে ইমাম শাফিঈ মুজতাহিদ হয়েছেন, নবীর বরকতে ইমাম আহমদ বিন হাম্বল জাতির রাহবার হয়েছেন, নবীর বরকতে ইমাম মালিক জাতির ইমাম হয়েছেন, নবীর বরকতে মাথায় টুপি দিয়েছি, নবীর বরকতে মাথায় পাগড়ি দিয়েছি, নবীর বরকতে গায়ে জুব্বা ঝুলিয়েছি, নবীর বরকতে দাড়ি রেখেছি, নবীর বরকতে দ্বীন পেয়েছি, নবীর বরকতে কোরআন পেয়েছি, নবীর বরকতে নামাজ পেয়েছি, নবীর বরকতে উলামা পেয়েছি, নবীর বরকতে ফুকাহা এসেছে, নবীর বরকতে আতিয়া এসেছে, নবীর বরকতে আসিয়া এসেছে, নবীর বরকতে পীর এসেছে, নবীর বরকতে মাশায়েখ এসেছে, নবীর বরকতে মাদ্রাসা এসেছে, নবীর বরকতে মসজিদ এসেছে, নবীর বরকতে আখিরাতের বিশ্বাস, কবরের বিশ্বাস, আকায়েদ পেয়েছি, নবীর বরকতে এখনো পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য ওঠে, নবীর বরকতে এখনো পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য হারিয়ে যায়, নবীর বরকতে আজকের এই সিরাত মাহফিল হয়েছে। কার বরকতে? ওই নবীর শান ও আজমতের মাহফিল, বড় উঁচু মাহফিল, বড় বরকতময় মাহফিল। আমি ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতহের সর্বশেষ আয়াতের প্রথম অংশ। এটি আমাদের কালিমার দ্বিতীয় অংশ। আমাদের কালিমায় দুটি অংশ আছে।
আমার সময় যেহেতু কম, আমি খুব দ্রুত কথা বলবো। আপনাদের কানগুলো চোখানো রাখতে হবে, নতুবা কথা হারিয়ে যাবে। আমাদের কালিমার দুটো অংশ। নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় আকীদায়ে তাওহীদ বা একত্ববাদের আকীদা, আল্লাহ এক হবার আকীদা। নাম্বার 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটিকে বলা হয় আকীদায়ে রিসালাত বা নবুয়তের আকীদা। 1 নম্বর একত্ববাদের আকীদা, 2 নম্বর নবুয়তের আকীদা। এই দুটি অংশের সমন্বয়ে আমাদের কালিমা পূর্ণতা পেয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের কালিমায় এমন দুটি অংশ ছিল। প্রথম অংশ আকীদায়ে তাওহীদ বা একত্ববাদের আকীদা, দ্বিতীয় অংশ আকীদায়ে রিসালাত বা নবুয়তের আকীদা। যেহেতু একত্ববাদের আকীদায় কোনো পরিবর্তন নেই, কোনো বিকৃতি নেই, এই জন্য আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবীর কালিমায় প্রথম অংশে কোনো পরিবর্তন হয় নাই, অবিকৃত ছিল, অপরিবর্তনীয় ছিল। কিন্তু নবী ভেদে, রাসূল ভেদে কালিমার দ্বিতীয় অংশে পরিবর্তন এসেছে। নবী পাল্টেছেন, কালিমার দ্বিতীয় অংশ পাল্টে গেছে। রাসূল পাল্টেছেন, কালিমার দ্বিতীয় অংশ পাল্টেছে। কিন্তু আকীদায়ে তাওহীদ বা একত্ববাদের আকীদা কখনোই পাল্টায় নাই। যেমন আদম আলাইহিস সালাম এসেছিলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিয়্যুল্লাহ। প্রথম অংশ পাল্টায় নাই, দ্বিতীয় অংশ পাল্টেছে। নূহ আলাইহিস সালাম আসলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ। প্রথম অংশ পাল্টায় নাই। দাউদ আলাইহিস সালাম আসলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম আসলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবিয়ুল্লাহ। হযরত ইউসুফ আসলেন, কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ। হযরত ইব্রাহিম আসলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আসলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ইসমাঈল আসলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। হযরত ঈসা আসলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমাদের নবী আসলেন, আমাদের নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে নবী পাল্টেছে, আকীদায়ে তাওহীদ পাল্টায় নেই, অন্য শব্দে মৌলিক কালিমা পাল্টায় নেই। জামানা পাল্টেছে, কালিমা পাল্টায় নেই। কাল পাল্টেছে, কালিমা পাল্টায় নেই। এলাকা পাল্টেছে, কালিমা পাল্টায় নেই। রাষ্ট্র পাল্টেছে, কালিমা পাল্টায় নেই। পল্লী পাল্টেছে, কালিমা পাল্টায় নেই। নবী পাল্টেছে, কালিমা পাল্টায় নেই। রাসূল পাল্টেছে, কালিমা পাল্টায় নেই। এমনকি মানুষ পাল্টে গেছে, কালিমা পাল্টায় নেই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মৌলিক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু নবী ভেদে কালিমার দ্বিতীয় অংশ তো পাল্টালো, প্রথম অংশ পাল্টায় নেই। একটা ছোট্ট একটা হিকমত বলবো, যারা আমরা ছোট্ট কালে মক্তবে পড়েছি তাদের জন্য বোঝা সহজ, যারা পড়েন নাই তারা বুঝতে পারবেন না। আশা করি সবাই পড়েছেন, মক্তবে পড়ছেন সবাই, মক্তব বুঝেন তো? আচ্ছা, তো মক্তবে যখন আমরা গিয়েছি, মক্তবে যাবার পরে আমাদের মক্তবের শিক্ষকেরা আমাদেরকে যখন আলিফ বা তা সা পড়িয়েছেন, তখন পড়াতে গিয়ে প্রথমে বলেছেন যে আরবি হরফগুলো 2 প্রকারের হয়। এক প্রকারের আরবি হরফের উপরে বা নিচে নোক্তা থাকে। নোক্তা ছিলেন তো? বিশ্বাস হয় না, সত্যি ছিলেন? নোক্তা, নোক্তা একটা ফুটার নাম নোক্তা, একটা দাগের নাম নোক্তা, ছিলেন তো সবাই?
আরবি কিছু হরফ নোক্তাওয়ালা, মানে উপরে নোক্তা থাকবে অথবা নিচে নোক্তা থাকবে, চিনেন তো সবাই? আচ্ছা, আর আরবিতে কিছু হরফ আছে যেগুলোর উপরে বা নিচে কোনো নোক্তা নাই, কোনো নোক্তা। যে হরফগুলো নোক্তাওয়ালা, ওই হরফে যদি নোক্তা দেওয়া না থাকে তাহলে সেটা কোন হরফ এটা বোঝা যায়। যেমন উদাহরণ দিই, বা নোক্তাওয়ালা হরফ, আমি নিচে যদি এই নোক্তাটা না দেই, এই ছোট্ট ফোঁটাটা না দেই, আপনি কি বুঝবেন এটা বা? বেশি কঠিন প্রশ্ন করলাম, বুঝতেছেন কথা? যেমন জিম নোক্তাওয়ালা, আমি যদি নিচে নোক্তা না দেই, আপনি কি বুঝবেন এটা জিম? এর মানে আমরা কি বুঝলাম? যে হরফগুলো নোক্তাওয়ালা, এই হরফগুলো নোক্তা ছাড়া চলতে পারে না। কঠিন লাগতেছে কথা? আবার বলি বুঝো। যে হরফগুলো নোক্তাওয়ালা, এগুলো নোক্তা ছাড়া নিজের অর্থ বোঝাতে পারে না, নিজেকে প্রকাশ করতে পারে না। এর মানে নোক্তাওয়ালা হরফগুলো নোক্তার উপরে নির্ভরশীল। নোক্তার উপরে কি? নোক্তা ছাড়া অর্থ বোঝাতে পারে। যেমন বা, নোক্তা না থাকলে বা বুঝবেন না। জিম নোক্তা না থাকলে বুঝবেন না। এর মানে নোক্তাওয়ালা হরফ অন্যের উপরে নির্ভরশীল, অন্যের দিকে মুহতাজ, অন্যের দিকে মুখাপেক্ষী, অন্যের উপরে ডিপেন্ডেন্ট, নিজে নিজে চলতে পারে না, আরেকজন লাগে। আর নোক্তা ছাড়া হরফ নিজে নিজে চলতে পারে, কাউকে লাগে না, সে স্বয়ং সম্পন্ন। বুঝেন? নোক্তা ছাড়া হরফ স্বয়ং সম্পন্ন। নোক্তাওয়ালা হরফ অন্যের দিকে মুখাপেক্ষী, অন্যের দিকে মুহতাজ, আরেকজনকে লাগে, নিজে নিজে চলতে পারে না। আর আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো দিকে মুহতাজ নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো উপরে ডিপেন্ডেন্ট নয়, আল্লাহ স্বয়ং সম্পন্ন। যেহেতু আল্লাহ স্বয়ং সম্পন্ন, এই জন্য আল্লাহ তার তাওহীদের কালিমা, তার একত্ববাদের কালিমা এমন হরফগুলো দিয়ে সাজিয়েছেন যে প্রত্যেকটা হরফ স্বয়ং সম্পন্ন হরফ, অন্যের দিকে ডিপেন্ডেন্ট নয়, নির্ভরশীল নয়, মুহতাজ নয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা, লাম উপরে নোক্তা নেই, লাম নিচে নোক্তা নেই, আলিফ উপরে নোক্তা নেই, আলিফ নিচে নোক্তা নেই, ইলা, আলিফ উপরে নোক্তা নেই, আলিফ নিচে নোক্তা নেই, লাম উপরে নোক্তা নেই, লাম নিচে নোক্তা নেই, হা উপরে নোক্তা নেই, হা নিচে নোক্তা নেই, ইল্লা উপরে নোক্তা নেই, ইল্লা নিচে নোক্তা নেই, আল্লাহ, আলিফ লাম, লাম হা উপরে নোক্তা নেই, নিচে নোক্তা নেই। আল্লাহ যেন বোঝাচ্ছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, কারো দিকে মুহতাজ নই, কারো দিকে ডিপেন্ডেন্ট নই। এই জন্য আমি আল্লাহ তাওহীদের কালিমা এমন হরফগুলো দিয়ে সাজিয়েছি যে হরফগুলো কারো উপরে নির্ভরশীল নয়। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, কোন নবী এমন ছিলেন না যে তিনি আসলেন আর কাউকে দরকার নেই, এমন ছিলেন না। বরং প্রত্যেক নবী এমন ছিলেন, তিনি আসলেন তারপরে আরেকজন দরকার, আরেকজন আসলেন তারপরে আরেকজন দরকার। এর মানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী স্বয়ং সম্পন্ন ছিলেন না যে তিনি আসলেন বাস কিয়ামত পর্যন্ত আর নতুন নবীর দরকার নাই, এমন ছিলেন না। বরং সবাই আরেক নবীর দিকে মুহতাজ ছিলেন, আরেকজন লাগবে, আরেকজন আসেন তো আরেকজন লাগবে। এই জন্য আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, সব নবীর কালিমায় নোক্তাওয়ালা হরফ দিয়েছেন, ডিপেন্ডেন্ট হরফ দিয়েছেন, আরেকজনের দিকে মুখাপেক্ষী হরফ দিয়েছেন। যেমন আদম আসলেন, আদমু সফিয়ুল্লাহ, নোক্তাওয়ালা হরফ। এর মানে আদম স্বয়ং সম্পন্ন নবী নয়, আরো নবী আসলেন নূহ, আল্লাহ কালিমার দ্বিতীয় অংশ দিলেন, নূহ নজিহুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা। এর মানে নূহ স্বয়ং সম্পন্ন নবী নয়, আরো নবী আসলেন দাউদ, আল্লাহ কালিমা দিলেন, দাউদ খলিফাতুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা। এর মানে
দাউদ স্বয়ং সম্পন্ন নবী নয়, আরো নবী আসবেন। আসলেন ইয়াকুব, আল্লাহ কালিমা দিলেন ইয়াকুব নবিয়ুল্লাহ, নুক্তাওয়ালা কালিমা। এর মানে ইয়াকুব স্বয়ং সম্পন্ন নবী নয়, আরো নবী আসবেন। আসলেন হযরত ইব্রাহিম, আল্লাহ কালিমা দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, নুক্তাওয়ালা কালিমা। এর মানে ইব্রাহিম স্বয়ং সম্পন্ন নবী নয়, আরো নবী আসবেন। আসলেন ইসমাঈল, আল্লাহ কালিমা দিলেন ইসমাঈল জবিহুল্লাহ, নুক্তাওয়ালা কালিমা। এর মানে ইসমাঈল স্বয়ং সম্পন্ন নবী নয়, আরো নবী আসবেন। আসলেন মূসা, আল্লাহ কালিমা দিলেন মূসা কালিমুল্লাহ, নুক্তাওয়ালা কালিমা। এর মানে মূসা স্বয়ং সম্পন্ন নবী নয়, আরো নবী আসবেন। আসলেন ঈসা, আল্লাহ কালিমা দিলেন ঈসা রূহুল্লাহ, নুক্তাওয়ালা কালিমা। এর মানে ঈসা স্বয়ং সম্পন্ন নবী নয়, আরো নবী আসবেন। কিন্তু যখন আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আহসান নবী, সবচেয়ে আজমাল নবী, সবচেয়ে আতমাম নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আনওয়ার নবী, সবচেয়ে আফজল নবী, সবচেয়ে আতিয়াব নবী, খাতামুন নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যাকে আল্লাহ কামিল নবুয়ত দিয়ে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলে আমাদের নবীকে কামাল নবুয়ত দিয়ে, কামিল নবুয়ত দিয়ে, কামিল রিসালাত দিয়ে, কামিল হিকমত দিয়ে, কামিল ইলম দিয়ে, কামিল শুজাআত দিয়ে, কামিল রহমত দিয়ে, কামিল বরকত দিয়ে যখন আমাদের নবীকে পূর্ণাঙ্গ নবী বানিয়ে, আমাদের নবীকে স্বয়ং সম্পন্ন নবী বানিয়ে আল্লাহ নির্বাচিত করলেন, তো আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কালিমায় নুক্তাওয়ালা হরফ দিলেও আমাদের নবীর কালিমা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মিম উপর নুক্তা নেই, মিম নিচে নুক্তা নেই, হা উপর নুক্তা নেই, হা নিচে নুক্তা নেই, মিম উপর নুক্তা নেই, মিম নিচে নুক্তা নেই, দাল উপর নুক্তা নেই, দাল নিচে নুক্তা নেই। আর রাসূল আলিফ উপর নুক্তা নেই, আলিফ নিচে নুক্তা নেই, লাম উপর নুক্তা নেই, লাম নিচে নুক্তা নেই, রা উপর নুক্তা নেই, রা নিচে নুক্তা নেই, সিন উপর নুক্তা নেই, সিন নিচে নুক্তা নেই, ওয়াও উপর নুক্তা নেই, ওয়াও নিচে নুক্তা নেই, লাম উপর নুক্তা নেই, লাম নিচে নুক্তা নেই। আল্লাহ আলিফ লাম লাম হা উপরে নুক্তা নেই, নিচে নুক্তা নেই। আল্লাহ যেন বুঝাচ্ছেন আদরিয়ার মানুষ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, আমি স্বয়ং সম্পন্ন। যেমন আমি আল্লাহকে মানলে দ্বিতীয় আল্লাহ মানার প্রয়োজন নাই, তেমন আখির নবী খাতামুন নবী বানিয়ে এমন এক নবীকে পাঠিয়েছি, পূর্ণাঙ্গ নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তাকে মানার পরে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোন নবীর দরকার নেই। সময় একদম কম, আমি দুইটা রেফারেন্স দিয়ে শেষ করবো। দুইটা রেফারেন্স দেবো, আমি মুখস্থ করা যাবো। দুইটা রেফারেন্স বেশি দেবো। আচ্ছা, আমাদের সমাজে এখন নতুন করে একটা জিগির উঠেছে, যেমন আমাদের পক্ষ থেকে তেমন সুশীল সমাজের পক্ষ থেকে। একটা হলো এই ওলামায়ে কেরাম নতুন করে আন্দোলনের ডাক দিচ্ছেন, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা মুসলমান না কাফের? সন্দেহ আছে নাকি কারণ? আমি ছোট্ট দুইটা অংশ বলে শেষ করবো। আমাদের দেশের সুশীল সমাজ বলতে চায়, আচ্ছা হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আমি পড়ি তো মুসলমান, এই কালিমা আপনি পড়েন তো মুসলমান। প্রশ্ন হলো, এই কালিমা তো কাদিয়ানীও পড়ে। আপনি চলে যান ঢাকা বকশীবাজার আহমদিয়া জামে মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, দেখবেন মসজিদের সামনে বড় বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চলে যান পঞ্চগড় কাদিয়ানী মসজিদ, বড় এলাকা আহমদনগর, আহমদনগরের দেয়ালে দেয়ালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চলে যান কিশোরগঞ্জের কাদিয়ানী মসজিদ, বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চলে যান নারায়ণগঞ্জের চাষারায়, বড় বড় অক্ষরে লেখা কাদিয়ানী মসজিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হলো,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমি পড়লে মুসলমান, এই কালিমা আপনি পড়লেও মুসলমান। প্রশ্ন হলো, এই কালিমা কাদিয়ানীও পড়ে, তারপরেও তারা কাফের কেন? বুঝেছেন? প্রশ্ন বুঝলে উত্তর বুঝবেন। উত্তর দেওয়ার আগে আমি বলে নিই, আগে ফতোয়া দিয়ে নিই। আমাদের ফতোয়া হলো, উলামায়ে কেরামের সর্বসম্মত মত হলো, কাদিয়ানী নামাজ পড়লেও কাফের, কাদিয়ানী রোজা রাখলেও কাফের, কাদিয়ানী কালিমা পড়লেও কাফের, কাদিয়ানী যাকাত দিলেও কাফের, কাদিয়ানী দাড়ি রাখলেও কাফের, কাদিয়ানী টুপি পড়লেও কাফের, কাদিয়ানী পাগড়ি পড়লেও কাফের, কাদিয়ানী জুব্বা পড়লেও কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে কুলাঙ্গারকে যারা নবী মানে, তারা যদি প্রত্যেকদিন জমজমের কূপের পানি দিয়ে ওযু করে বাইতুল্লাহর ভিতরে ঢুকে সেজদা দিতে দিতে কপালের চামড়া সিলে গিয়ে ভিতরের গোশত বের হয়ে ভিতরের হাড্ডিটাও যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তবু যে কুলাঙ্গার আমাদের নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, সে কাফের, কাফের জাহান্নামী। এখন প্রশ্ন হলো, আমিও কালিমা পড়ি, মুসলমান, কাদিয়ানীও কালিমা পড়ে, তারপরেও সে কাফের কেন? তারপরেও সে কাফের, ছোট্ট উত্তর দেব, সময় বেশি নাই, মোটা উত্তর। আমি আন্দাজে কথা বলি না, শুনা ওয়াজ করার রেফারেন্স দেওয়ার মানুষ আমি না। আমি যা নিজে পড়ি, নিজে দেখি, নিজের কাছে আছে, বললাম একজনের বার বক্তব্য দিয়ে ছাড়ি দিলাম, ওরকম লোক আমরা না ইনশাআল্লাহ। আমি যা নিজে পড়ি তা বলি, বুঝেন? কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লেখা বই রুহানি খাজাইন, কাদিয়ানীর যতগুলো লেখা বই আছে সেগুলো পাকিস্তানের কাদিয়ানীর উম্মতিরা রাবুয়া থেকে 23 খন্ডে বের করেছে রুহানি খাজাইন নামে। প্রত্যেকটা খন্ড আমার কাছে আছে, গাড়িতেও আছে, যার সন্দেহ হয় দেখে নিতে পারে। রুহানি খাজাইন কাদিয়ানীর লেখা বই, খন্ড নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 207, 18 নম্বর খন্ড, পৃষ্ঠা নাম্বার 207। কাদিয়ানী লিখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনহুম, इस ओहिए इलाही में मेरा नाम मोहम्मद रखा गया और रसूल भी। আলেমরা বুঝেছেন, এই জন্য নাউযুবিল্লাহ বলেছেন, আপনারা বুঝেন না, এই জন্য নাউযুবিল্লাহ বলেন। কাদিয়ানী কি লিখেছে? আচ্ছা, নাউযুবিল্লাহ পরে বলেন, আগে বুঝালেন। কাদিয়ানীর কিতাব রুহানি খাজাইন, খন্ড নম্বর 18, পৃষ্ঠা নম্বর 207। কাদিয়ানী তার নিজের হাতে লিখেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতাহ এর এই আয়াতের মাধ্যমে আল্লাহ কাদিয়ানীর নাম রাখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানীর নাম নাকি আল্লাহ কি রাখছেন? মুহাম্মাদুর রাসূল। নাউযুবিল্লাহ বলবেন না? দিল থেকে বলেন না নাউযুবিল্লাহ? এর মানে কি বুঝলেন? আমরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, কাদিয়ানীরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। দুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি এক? বুঝা বলেন এক? আমি আপনি যখন পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এর দ্বারা মুহাম্মদ বলে বুঝাই যিনি আরবের নবী, যিনি কুরাইশের নবী। আমরা বুঝি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবী যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর নবী। আমরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি তো বুঝাই ইসমাঈল আলাইহিস সালামের বংশধর নবী। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বুঝাই বনু কিনানার বংশধর নবী। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বুঝাই আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী। আমি আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি তো বুঝাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বুঝাই হযরতে আমেনার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি তো এর দ্বারা বুঝাই যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমাতুজ জাহরার আব্বা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমরা বুঝাই হযরতে আবু তালেবের ভাতিজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে হামজার ভাতিজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে আব্বাসের ভাতিজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমি আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি তো বুঝাই হযরতে উসমানের শ্বশুর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে আলীর শ্বশুর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে আবুল আসের শ্বশুর নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ওই নবীকে বোঝায় যিনি হযরতে আবু বকরের শ্বশুর, আবু বকরের মেয়ের জামাতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে ওমরের মেয়ের জামাতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে আবু সুফিয়ানের মেয়ের জামাতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে আমি আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি তো ওই নবীকে বোঝাই যিনি হাসান বিন আলী নানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে হুসাইন বিন আলী নানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে মুহসিন বিন আলী নানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বোঝাই আরবের নবী, কুরাইশের নবী। কিন্তু কুলাঙ্গার কাদিয়ানী যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এর দ্বারা আরবের নবী উদ্দেশ্য হয় না, বরং ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে জন্ম নেওয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করেন। দুইজনের কালিমার শব্দ এক হলেও অর্থ কি এক? অর্থ এক। এই জন্য আমরা বলি কাদিয়ানীরা কালিমা পড়লেও কাফের। 2 নম্বর রেফারেন্স দিয়ে শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে। শেষ রেফারেন্স রুহানি খাজাইন, খন্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 547 থেকে 48 আমার কাছে আছে। আমি আপনাদের কথা বলি। এই রেফারেন্সের অনুবাদ শোনানোর আগে আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, এখানে কেউ কাদিয়ানীকে নবী মানেন আপনারা? হ্যাঁ, কাদিয়ানী কোন কিতাব মানেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাদিয়ানীকে নবী মানে? বলেন না কেন মানেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাদিয়ানীর কোন কিতাবের উপর ঈমান আনেন? আমাদের রাষ্ট্রপতি কাদিয়ানীকে নবী মানেন? আমাদের রাষ্ট্রপতি কাদিয়ানীর কোন কিতাবের উপর ঈমান আনেন? ঈমান সবার মজবুত সবার। এদেশের হিন্দুরা কাদিয়ানীকে নবী মানে? বলেন না কেন? খ্রিস্টানরা মানে? বলেন না কেন? বৌদ্ধরা কাদিয়ানীকে নবী মানে? আমরা কেউ কাদিয়ানীকে নবী মানি না, তার কিতাবের উপর ঈমান আনি। এবার আমি শেষ রেফারেন্স দিচ্ছি, রুহানি খাজাইন, খন্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 547 থেকে 48। কাদেরীর লেখা মূল বইয়ের নাম আয়নায়ে কামালাতে ইসলাম। রুহানি খাজাইনের 5 নম্বর খন্ড 547 থেকে 48। কাদিয়ানী লিখেছে, নিজের হাতে লিখেছে, যেই ব্যক্তি তাকে নবী মানে না, তার কিতাব মানে না, এরা হলো যুররিয়াতুল বাগায়া, মানে এরা সবাই জারজ সন্তান। আরো আসতে বলেন না? কুলাঙ্গার কি লিখছে? আমি অনেক সুন্দর তরজমা করেছি, জারজ সন্তান, যুররিয়াতুল বাগায়া। আসলে তরজমা অত শালীন না, আরো অশালীন তরজমা। যুররিয়াতুল বাগায়া মানে হলো বেশ্যার সন্তান। কি গালি দিয়েছে? যে তার নবী মানে না, তার কিতাব মানে না, এরা নাকি সবাই জারজ সন্তান। গালি খালি আমারে আপনাকে দিল না, প্রধানমন্ত্রীকেও দিয়েছে। গালি শুধু আমাকে আপনাকে দিয়েছে না, হিন্দুদেরকেও দিয়েছে, বৌদ্ধদেরকে দেয় নাই, খ্রিস্টানদেরকে দেয় নাই। এই জন্য আমরা পরিষ্কার বলি, বাংলাদেশের যেই নাগরিক মুসলমান হতে হবে না, আপনি হিন্দু হন, আপনি বৌদ্ধ হন, আপনি খ্রিস্টান হন, যেই ধর্মের অনুসারী হন না কেন, যদি আপনি বলেন